আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান সেজান। আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অনুষদে অধ্যয়নরত অবস্থায় আছি। আজকের ভিডিওতে আমরা ডিজিটাল সিগন্যাল ও অ্যানালগ সিগন্যাল নিয়ে আলোচনা করব। আমরা আমাদের পূর্বের ভিডিওতে দেখেছি আরডুইনোর পিনগুলো কিভাবে ডিজিটাল সিগন্যাল ইনপুট নেয় ও আউটপুট দেয়, এবং এর মাধ্যমে আমরা দুইটি প্রজেক্ট করেছি। তো আমরা জানি ডিজিটাল সিগন্যাল আসলে দুইটা স্টেপ দেয়। লজিক্যালি লো অর্থাৎ 0, যা অফ বোঝায়, এবং লজিক্যালি হাই বা 1, যা আসলে অন বোঝায়। তো চলুন একটা গ্রাফ দেখি। এই গ্রাফে 0 থেকে 5 ভোল্টের একটা রেঞ্জ দেখানো হচ্ছে, যাকে আমরা 4 ভাগে ভাগ করেছি: 0, 0.8, 2 ভোল্ট এবং 5 ভোল্ট। তো আমরা যদি আমাদের মাইক্রোকন্ট্রোলার বা আরডুইনোতে 0 থেকে 0.8 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্টেজ প্রদান করি ইনপুট হিসেবে, তো আমাদের মাইক্রোকন্ট্রোলার সেটিকে লজিক্যালি লো অর্থাৎ বন্ধ হিসেবে গ্রহণ করবে বা বিবেচনা করবে। আর আমরা যদি 2 থেকে 5 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্টেজ প্রেরণ করি ইনপুট হিসেবে, তো আমাদের মাইক্রোকন্ট্রোলার বা আরডুইনো সেটাকে লজিক্যালি হাই অর্থাৎ অন হিসেবে বিবেচনা করবে। আর আমরা যদি 0.8 থেকে 0.2 ভোল্টের মধ্যে কোনো ভোল্টেজ দেই, তো আমাদের মাইক্রোকন্ট্রোলার সেটিকে চিনতেই পারবে না, অর্থাৎ এই রেঞ্জের ভোল্টেজ ব্যবহারযোগ্য নয়। তো আপনারা দেখুন, আমরা যদি শুধু জানতে চাই যে আমাদের ইনপুট পিনটি আসলে লজিক্যালি হাই অবস্থায় আছে বা ইনপুট নিচ্ছে, বা লজিক্যালি লো অবস্থায় আছে ইনপুট নিচ্ছে কিনা, এটা জানার জন্য আমরা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করতে পারি। কিন্তু ডিজিটাল সিগন্যাল ব্যবহার করার ফলে আমরা আসলে বুঝতে পারছি না যে আমরা আসলে এক্স্যাক্টলি কত ভোল্ট ইনপুট হিসেবে দিচ্ছি। কারণ আমরা যদি এখানে 3 ভোল্ট দেই, তবুও আমাদের মাইক্রোকন্ট্রোলার সেটিকে লজিক্যালি হাই হিসেবে নিবে। আবার আমরা যদি 5 ভোল্টও দেই, তবুও সেটাকে লজিক্যালি হাই হিসেবে নিবে। তো এখন প্রশ্ন আসে যে আমরা যদি কিভাবে আমরা জানতে পারি যে আসলে আমরা কত ভোল্ট এক্স্যাক্টলি ইনপুট হিসেবে দিচ্ছি। তো আমরা আমাদের মাইক্রোকন্ট্রোলার বা আরডুইনোতে আসলে কত ভোল্ট ইনপুট হিসেবে দিচ্ছি এটা জানার জন্য আমাদের ব্যবহার করতে হবে অ্যানালগ সিগন্যাল। তো এই পর্বে আমরা দেখব যে আমরা কিভাবে বের করতে পারি যে আসলে আমরা এক্স্যাক্টলি কত ভোল্ট ইনপুট হিসেবে দিচ্ছি। তো চলুন আমরা আমাদের প্রজেক্টটি শুরু করি। এখন আমরা যে 0 থেকে 5 ভোল্টের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করব, অর্থাৎ আমরা যে 1, 2 বা 3 অথবা 5 যে ভোল্টেজ উৎপন্ন করব, যা আমরা ইনপুট হিসেবে প্রদান করব আমাদের আরডুইনোর পিনে, তো এই ভোল্টেজ উৎপন্ন করার জন্য আমাদের একটা কম্পোনেন্ট বা যন্ত্র ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে পটেনশিওমিটার। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা পটেনশিওমিটার। এই পটেনশিওমিটারে একটা সুইচ থাকে বা নব থাকে। এই নব ঘুরিয়ে আমরা 0 থেকে 5 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্ট উৎপন্ন করতে পারবো, এবং এই ভোল্ট আমরা আমাদের আরডুইনোর অ্যানালগ পিনের মাধ্যমে ইনপুট হিসেবে প্রেরণ করব, এবং আমরা দেখব যে আসলে আমরা কত ভোল্ট আমাদের ইনপুট হিসেবে দিচ্ছি। তো চলুন শুরু করি, আমরা আমাদের সার্কিট ডিজাইন করি। তো আমি আমার প্রোটিয়াস IS7 সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আমি একটা আরডুইনো নিয়ে নিব। ইতে ক্লিক করলাম, টাইপ করবো আরডুইনো, ARDUINO, UNO R3 সিলেক্ট করলাম। এখন আমরা যদি ভালো করে দেখি, তো আমরা দেখতে পাবো যে আরডুইনোতে 2 ধরনের পিন আছে। এই যে এই পাশের যে পিনগুলা, অনেকগুলো যে পিন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এগুলো হচ্ছে আরডুইনোর ডিজিটাল ইনপুট বা আউটপুট পিন। এর মাধ্যমে আমরা ডিজিটাল সিগন্যাল গ্রহণ বা প্রেরণ করতে পারি। আজকে যেহেতু আমরা অ্যানালগ সিগন্যাল গ্রহণ বা প্রেরণ করব, এজন্য আমরা এই পাশের অ্যানালগ পিনগুলো ব্যবহার করব।
তো এখন আমি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাওয়ার জন্য একটি পটেনশিওমিটার নিয়ে নিব। এর জন্য আমাকে ক্লিক করতে হবে পিতে। এবার এখানে আমি নিচে আসতে হবে, এসে আমি খুঁজবো রেজিস্টর। এবার আমি এখানে আসবো সাব ক্যাটাগরিতে আসবো। এখানে এসে আমি খুঁজবো ভেরিয়েবলে ক্লিক করব। এই যে অনেকগুলো রেজাল্ট আসছে, প্রায় 318টি রেজাল্ট। আমি একদম নিচে চলে আসব, এসে এই যে পট এইচজি হাই গ্রানুয়ালিটি ইন্টারেক্টিভ পটেনশিওমিটার, এটা ক্লিক করব। ওকে করলাম। আমি আমার পটেনশিওমিটারটি এখানে স্থাপন করলাম। আমরা ছবিতে দেখেছি যে পটেনশিওমিটারে একটা নব থাকে, বা আমরা ছবিতে দেখেছি পটেনশিওমিটারে একটা সুইচ থাকে, যেটা ঘুরিয়ে আমরা যে কোনো পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করতে পারি। তো এই প্রোটিয়াস IS7-এ নবের পরিবর্তে যে প্লাস সাইন এবং মাইনাস সাইন দেওয়া হয়েছে, যেটা প্রেস করে আমরা আমাদের পটেনশিওমিটারের মান বাড়াতে বা কমাতে পারি। এর ফলে আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাবো। তো আমরা পটেনশিওমিটার নিয়ে নিলাম। এখন আমাদের একটা পাওয়ার সোর্স প্রয়োজন, যা থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ পাওয়ার নিব বা কারেন্ট নিব বা তড়িৎ প্রবাহ নিব। তো এই জন্য আমাকে যেতে হবে টার্মিনালসে। এখানে গিয়ে আমি পাওয়ার সিলেক্ট করলাম এবং এখানে পাওয়ারটি পেস্ট করলাম। এবার আমি আমার পটেনশিওমিটারের এক প্রান্ত এই পাওয়ার সোর্সের সাথে সংযুক্ত করব এবং পটেনশিওমিটারের অপর প্রান্ত আমি গ্রাউন্ড বা ভূমির সাথে সংযুক্ত করব। সংযুক্ত করলাম। এখন পটেনশিওমিটারের এই প্রান্ত আমি আমার আরডুইনোর যে কোনো একটি অ্যানালগ পিনের সাথে সংযুক্ত করব। আপনারা ইচ্ছা করলে যে কোনো পিন ব্যবহার করতে পারবেন। আমি A0 পিনটি ব্যবহার করলাম। তো আমরা নির্দিষ্ট একটা পাওয়ার সোর্স নিলাম, যার মধ্য দিয়ে আমরা পাওয়ার পাবো। পাওয়ারটি পটেনশিওমিটারে প্রবেশ করবে। আমরা পটেনশিওমিটারের নব ঘুরিয়ে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করব। এখন আমি একটি সিরিয়াল মনিটর নিব, যার মাধ্যমে আমি দেখতে পারবো যে আসলে আমি কত ভোল্ট ইনপুট হিসেবে দিচ্ছি। তো সিরিয়াল মনিটর নেওয়ার জন্য আমাকে এই যে ভার্চুয়াল ইনস্ট্রুমেন্টে ক্লিক করতে হবে। এখান থেকে আমি ভার্চুয়াল টার্মিনাল এটা সিলেক্ট করব। এখানে আমি পেস্ট করলাম। ভার্চুয়াল টার্মিনাল বা সিরিয়াল মনিটরের RxD প্রান্তটি আমি আরডুইনো ডিজিটাল সার্কিটের 1 নাম্বার বাটনের সাথে ক্লিক করলাম বা সংযোগ দিলাম এবং TXD এই প্রান্তটি আমি 0 নাম্বার পিনের সাথে সংযোগ দিলাম। তো আমাদের সার্কিট ডিজাইন প্রায় শেষ। এখন আমরা কোড লিখব আমাদের আরডুইনোর বোর্ডে আপলোড করার জন্য। তো কোড লেখার পূর্বে আমরা আরডুইনোর মেজারমেন্ট ইউনিট সম্পর্কে একটু জেনে আসি। ধরুন আমি আরডুইনোতে 5 ভোল্ট যদি ইনপুট দেই, তো আরডুইনো আমাকে বলে দিবে না যে আপনি আমাকে 5 ভোল্ট ইনপুট হিসেবে দিয়েছেন। আরডুইনো আপনাকে একটা নির্দিষ্ট ভ্যালু দিবে। যেমন আমরা যদি এখানে আরডুইনো সম্পর্কে আরডুইনোর অ্যানালগ গ্রিড সম্পর্কে একটা ব্লগের মতো লেখা আছে। তো আমরা যদি দেখি যে আরডুইনোর ক্ষেত্রে মেজারমেন্ট ইউনিট হলো ভোল্ট, মেজারমেন্ট হলো ইউনিট হিসেবে মেজারমেন্ট নেওয়া হয়। আপনি যদি আরডুইনোতে 5 ভোল্ট দেন, তো আরডুইনো আপনাকে 1024 ইউনিট শো করবে, অর্থাৎ 5 ভোল্ট সমান 1024 ইউনিট। তো আমরা একটা অঙ্কের মাধ্যমে এটা দেখতে পারি যে ইফ ভ্যালু ইজ 1024 দেন দ্য ইনপুট ভোল্টেজ ইজ 5 ভোল্ট, অর্থাৎ 1024 ইউনিট সমান হলো 5 ভোল্ট। অতএব 1 ইউনিট সমান হচ্ছে 5 ভাগ 1024, অর্থাৎ 0.049 ভোল্ট। অর্থাৎ আমি যে ভ্যালু পাবো তার সাথে 0.049 গুণ দিলেই আমি সেটাকে ভোল্ট ভ্যালুতে পেয়ে যাব। তো চলুন এখন আমরা কোড লিখি। কোড লেখার জন্য আমি আরডুইনো 1.6.0 ওপেন করে নিচ্ছি।
আমি দুটি ভেরিয়েবল ক্রিয়েট করব, ইন্টিজার ভ্যালু আর ইন্টিজার ভোল্ট। আমি দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, একটা হচ্ছে ভ্যালু এবং আরেকটি হলো ভোল্ট। দুইটাই ইন্টিজার প্রকৃতির অর্থাৎ পূর্ণ সংখ্যা প্রকৃতির। এখন আমি ভয়েড সেটআপের ফাংশনের মধ্যে আমি যে সিরিয়াল মনিটরটি নিয়েছি এটাকে কনফিগার করার জন্য একটা কোড লিখব, SERIAL সিরিয়াল ডট SERIAL বড় হাতের S ডট begin begin ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিক্লোন। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি লিখব 9600 এই কোডটি আমি লিখলাম আমার যে সিরিয়াল মনিটর নেওয়া হয়েছে, যেখানে আমি দেখতে পাবো যে আসলে আমি এক্স্যাক্টলি কত ভোল্ট ইনপুট দিয়েছি সেটাকে কনফিগার করার জন্য। এখন আমি ভয়েড লুপের মধ্যে কোড লিখব। আমি গত পর্বে ডিজিটাল সিগন্যাল রিড করার জন্য অর্থাৎ ডিজিটাল সিগন্যাল যে পিনের মাধ্যমে ইনপুট নেওয়া হচ্ছে সেটা বোঝার জন্য একটা ফাংশন ব্যবহার করেছিলাম, যেটাকে বলেছিলাম আমরা ডিজিটাল রিড ফাংশন। এর মাধ্যমে ওই পিনটিকে রিড করা হতো এবং বোঝা যেত ওই পিনটি আসলে লজিক্যালি হাই অবস্থায় আছে নাকি লজিক্যালি লো অবস্থায় আছে। যেহেতু আমরা এই পর্বে আমাদের অ্যানালগ ফাংশনকে অ্যানালগ সিগন্যালকে রিড করব, এজন্য আমরা অ্যানালগ রিড নামক একটা ফাংশন ব্যবহার করব। তো আমি যে উপরে যে ইন্টিজার ভেরিয়েবল নিয়েছি ভ্যালু নামে, তো এই ভ্যালুর মধ্যে আমি ভ্যালুর মধ্যে আমি একটা ফাংশন নিব যার নাম হলো অ্যানালগ রিড, ANALOG অ্যানালগ বড় হাতের READ অ্যানালগ রিড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিক্লোন। তো এই অ্যানালগ রিড ফাংশনটির মাধ্যমে আমরা আমাদের অ্যানালগ পিন যার মাধ্যমে ইনপুট নিচ্ছি তাকে রিড করব এবং দেখব যে সে আসলে কত ভোল্ট ইনপুট হিসেবে নিচ্ছে। তো আমরা যেহেতু A0 এই পিনটি ব্যবহার করেছি ইনপুট নেওয়ার জন্য, তো আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে বলে দিব যে আমি আসলে কোন পিনটা নিয়ে কাজ করছি। তো আমি যেহেতু A0 পিনটি ব্যবহার করেছি, তো আমি এখানে লিখব A0। আপনারা ইচ্ছে করলে যে কোনো পিন ব্যবহার করতে পারেন। তো আমি ভ্যালুর মধ্যে রেখে দিলাম যে অ্যানালগ রিড পিনটাকে রিড করে আমি কি ফল পেয়েছি। তো এখন আমি এই ভ্যালুর মধ্যে যে ফলটি আছে বা যে ভোল্টেজটি আমি রিড করেছি সেটা প্রিন্ট করতে হবে। এটা প্রিন্ট করার জন্য আমাকে লিখতে হবে ক্যাপিটাল SERIAL সিরিয়াল ডট PRINT সিরিয়াল ডট println ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিক্লোন। এর মধ্যে আমি ভ্যালু লিখে দিব, অর্থাৎ আমি ভ্যালুকে প্রিন্ট করব যে ভ্যালুর মধ্যে কোন মানটি আছে, VALUE ভ্যালু। তো আমাদের কোড লেখা শেষ। চলুন আমরা একটা কম্পাইল করি। এই টিক বাটনে ক্লিক করলাম, আমি ক্যান্সেল করলাম, আমি সেভ করব না। কম্পাইল হচ্ছে। কম্পাইল ডান, অর্থাৎ কম্পাইলিং শেষ হয়েছে। এখন আমি এই যে cpp.hex ফাইলটি কপি করব, Ctrl+C। এই ফাইলটি আমি আমার আরডুইনো বোর্ডে আপলোড করব। ডাবল ক্লিক করলাম, এই যে প্রোগ্রাম ফাইল এখানে পেস্ট করলাম, Ctrl+V, ওকে করলাম। এখন দেখুন এখানে 50% দেওয়া আছে। 50% বলতে বোঝায় আমি যদি 5 ভোল্ট দেই তবে আমাকে পোটেনশিওমিটার, আমি যদি 5 ভোল্ট ইনপুট হিসেবে দেই তো আমি আউটপুট হিসেবে 2.5 ভোল্ট পাবো, অর্থাৎ অর্ধেক পাবো। তো আমি এই পার্সেন্টটিকে 100% করে দিচ্ছি। অর্থাৎ আমি যদি 5 ভোল্ট দেই তো আমি 5 ভোল্টই পাবো, অর্থাৎ আমি যা ইনপুট হিসেবে দিব ঠিক সেই ভ্যালুটি আউটপুট হিসেবে পাবো। তো
তো আমি যদি এখন ওকে প্লে বাটনে ক্লিক করি, তো দেখুন এই যে আমার সিরিয়াল মনিটরে বা ভার্চুয়াল টার্মিনালে দেখাচ্ছে যে আমি আসলে 1023 বা 23 ভোল্ট পাচ্ছি, ইনপুট হিসেবে দিচ্ছি। তো আমরা জানি যে 5 ভোল্ট সমান সমান হলো 1024। তো আমি যদি এটাকে কমিয়ে 50% করে দেই, এবার যদি আমি প্লে বাটনে ক্লিক করি তবে আমি দেখতে পাবো আমি 512 ভোল্ট পাচ্ছি। অর্থাৎ আমি ইনপুট হিসেবে 5 ভোল্ট দিলেও আমি আউটপুট হিসেবে আসলে পাচ্ছি 2.5 ভোল্ট, বা 1024-এর অর্ধেক হয় 512, অর্থাৎ 2.5 ভোল্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কখন ডিজিটাল সিগন্যাল ব্যবহার করব এবং কখন অ্যানালগ সিগন্যাল ব্যবহার করব। আমরা যদি শুধু জানতে চাই যে আমাদের নির্দিষ্ট পিনটি লজিক্যালি হাই অবস্থায় আছে নাকি লো অবস্থায় আছে, এটা জানার জন্য আমরা শুধু ডিজিটাল সিগন্যাল ব্যবহার করব। কিন্তু আমরা যদি জানতে চাই যে আসলে আমরা এক্স্যাক্ট কত ভোল্ট ইনপুট হিসেবে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের অ্যানালগ সিগন্যাল ব্যবহার করব। প্রোগ্রামিং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এখন থেকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন বা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।